রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি মৌসুমি, আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো সকালবেলা আমি উঠে পড়েছি আর রেডিও হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি এখন ঘর ঝাড় দিচ্ছি। তোমরা কে কী করছো কমেন্টে জানিও কিন্তু। সকালবেলা তো ঝাড়টা দেওয়া শুরু হয়ে গেছে, ওইদিকে মাও উঠে পড়েছে। আর এইদিকে আমি, মানে শাশুড়ি বৌমার সকালবেলা যুদ্ধ চলে বাড়িতে। আর এই যুদ্ধ কেনই বা চলে জানো তো? সংসারটাকে সামলানোর জন্য। এত বড় একটা সংসার সামলাতে একা তো হাঁপিয়ে উঠবো একা একা। কারণ ওইদিকে দোকান, এইদিকে আমার এই সংসারের সামনের কাজ, মানে দুজনেও হাঁপিয়ে উঠি। তারপরে এখন আর অতটা কষ্ট হয় না, কেন বলো তো? অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এখন অতটা কষ্ট হয় না, কারণ কি বলতো, আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন আমাদের বাড়িতে অনেক সবজির চাষ ছিল। আর আমাদের এই যে পাশে যেসব জায়গা জমি আছে, এইগুলো কিন্তু আগে আমাদেরই ছিল। আর এই পাশের জায়গাগুলোতে সব সবজির চাষ হতো। তোমাদেরকে একদিন দেখাবো আমি যে কোন জমিগুলো আমাদের ছিল। আর বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুরটাও আগে আমাদের ছিল, কিন্তু বাবা বেচে দিয়েছে সব কিছু। বেচে তারপরে এই জায়গাটুকুন শুধু আমাদের রেখেছে। এই যে পাঁচিলটুকুন দেখতে পাচ্ছ আমাদের, সেই পাঁচিলের মধ্যেই সব আমাদের। আর কি বলতো, এর একটা কারণ আছে কেন বিক্রি করে দিয়েছে, সেটাও তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো। আর আমরা যখন সবজিগুলো চাষ করতাম তখন ভীষণ কষ্ট করতো বাবা আর মা, আমি নিজে চোখে দেখেছি এসে। আর তখন আমিও বসে থাকতাম না, কারণ কি বলতো, আমার বাপের বাড়িতেও সবজির চাষ হতো না, মানে খুব কম হতো। পটলটা বেশি হতো আমাদের বাড়িতে, আর ধান চাষ হতো, সরিষা, এইসব চাষ হতো। তাই আমার আর কষ্ট হয়নি এই শ্বশুরবাড়িতে এসে এইসব করতে। আমি ছোটোবেলা থেকেই কাজ করতে ভীষণ ভালোবাসি। আর কি বলতো, মা কাকিমার সঙ্গে কাজ করতে করতে তখন একটা অভ্যাস হয়ে গেছে। আর আমার ভালোও লাগতো যে আমার মা যদি কষ্ট করতে পারে, তাহলে আমি কেন কষ্ট করতে পারবো না। সেই জিনিসটা আমার ছোটোবেলা থেকেই মনে ছিল, আর মাইন্ডে আটকে ছিল যে আমার জন্য যদি কেউ কষ্ট করতে পারে, তাহলে আমি কেন অন্যের জন্য কষ্ট করতে পারবো না। তার জন্য আমিও ঠিক একই রকম কাজ করেছি। আর আমার মা সবসময় ছোটোবেলা বলতো যে কাজ না করলে কখনো ভালোবাসা পাওয়া যায় না। আর এই কাজটা দিয়েই সব কিছু জয় করা যায়, ভালোবাসাও জয় করা যায়। তুমি যদি সব সময় কাজ করো, সবাইকে ভালোবাসা দাও, তাহলে কিন্তু তুমিও ভালো থাকবে। এটা আমার বাবা মা সবসময় আমাকে শিখিয়েছে। আর এই জিনিসটা আমার মধ্যে আছে, কাকে ভালোবাসতে হবে আর কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। তবে তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবা, আর আমি তোমার সঙ্গে বারবার ভালো ব্যবহার করার পরেও তুমি যে আমাকে আমার কাছ থেকে যে ভালোটা চাইবে, সেটা কখনো হবে না। তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। কিন্তু তুমি যে আমার সঙ্গে বারবার খারাপ ব্যবহার করছো, তার বিপরীতে যে তুমি আমার কাছ থেকে ভালোটা আশা করবে, সেটা হবে না। কারণ আমি সেই ধরনের মেয়েই না। আমি মানুষকে উচিত শিক্ষা দিতেও পারি, কিন্তু সেটা মানুষ বুঝে, সবাইকে না। তবে চলো, এই যে আমি এখন রান্নাবাটি করব, মানে সকালের রান্নাবাটি। তো রান্না করতে চলে এসেছি। আজকে কি করব ভেবে পাচ্ছিলাম না। আজকে তো সোমবার, নিরামিষ বাড়িতে, তাই ভাবলাম নিরামিষ সয়াবিন রান্না করব। তাই এখানে আলু কেটে নিয়েছি আর উচ্ছে কেটে নিচ্ছি, মানে উচ্ছেটা আগেই কেটেছি। কেটে তারপরে ওটাকে বসাবো হচ্ছে আমি এখন ভাজতে। আর তারপরে হচ্ছে সয়াবিনটাকে আবার ভিজাতে হবে, আলু কাটতে হবে, আদা ছুলতে হবে। এইগুলো দিয়ে হচ্ছে আজকে রান্না করব। আমি ভেবেছিলাম যে সয়াবিনের মধ্যে একটু বাদাম আর একটু পোস্ত দেব, কিন্তু আমি পরে ভুলেই গেছি তাড়াহুড়োর জন্য। তোমার দাদা তো কাজে বেরিয়ে যাবে, মানে তোমাদের দাদা, এত তাড়াহুড়োর মধ্যে আমি ভুলে গেছি। এদিকে ছেলেকে রেডি করাতে হয়, এই রান্না ফেলে ছেলের জন্য আবার জামা ইস্ত্রি করতে গেছি। তারপরে ছেলেকে বলেছি যে বাবা, তুমি উচ্ছেটা একটু নাড়া দিয়ে আসো, আমি এদিকে তোমার জামাটা ইস্ত্রি করি। ও ঠিক আমার কথা মতন উচ্ছেটা একটু নাড়া দিয়ে গেল, আমি ওর জামাটা ইস্ত্রি করে দিয়ে গেলাম। আর ও ইস্ত্রি জামা ছাড়া পরে না, মানে আয়রন করা জামা ছাড়া ও পরতে চায় না। তার জন্য আমি তাড়াহুড়ো করে দিয়ে এসেছি যে আমার একটু কষ্ট হোক, কিন্তু আমার ছেলে যেন কষ্ট না পায়, এটাই। তবে স্কুলেও সবাই ভালো বলে যে ভালো মতন ড্রেসটা পরে থাকলে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে স্যাররাও খুব ভালো বলে। আমি জানি, কারণ আমরা স্কুলে গেছি তো, স্কুল, তার জন্য আমরা বুঝি যে স্যাররা কতটা ভালোবাসে। আর কার মা কী করলো সেটা আমার দেখে দরকার নেই,
আমার ছেলে যেভাবে ভালো থাকবে সেটাই আমার আগে, কারণ আমার পরিবার সবার আগে, তারপরে অন্য পরিবার। তারপরে চলে এসেছি ঘর মুছতে। আর ঘর মুছতে মুছতে আমার বরটাকে ডেকে এসেছি, কিন্তু বরটা উঠতেই চাচ্ছে না। আমি বলেছি যে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। তারপরে উঠে পড়েছে। উঠে আবার ওকে চা দিতে হবে, মানে এই কাজ করছি, এর মধ্যে আবার ওদেরকেও সামলাচ্ছি। মানে আমি সকালবেলা নাজেহাল অবস্থা হয়ে যায় আমার কাজ করতে করতে, এতটা কষ্ট হয়। কিন্তু এই যে সকালবেলার টাইমটা যখন চলে যাবে, দুপুরবেলা রান্না টান্না হয়ে যাবে, তখন খাওয়া দাওয়া করে আবার ঘুম। আচ্ছা, আমাদের বাড়ির মতন দুপুরবেলা খাওয়া দাওয়া করে কারা কারা ঘুমাও আমাদের একটু কমেন্টে জানাও। আমাদের বাড়িতে যতই কাজ থাকুক না কেন, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমোবে, এটা প্রতিদিনের রুটিন। আর না ঘুমালে সবার শরীরে কিন্তু দুর্বল হয়ে পড়বে। তুমি সারাদিন কাজ করো, কোনো আপত্তি নেই, কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতেই হবে। এটা আমাদের বাড়িতে সবার ক্ষেত্রে, সবার। আমার ছেলেটা শুধু একটু ঘুমোতে পারে না, যেহেতু ওর স্কুল টিউশানি সব আছে, আর এখন যেহেতু মর্নিং স্কুল, তার জন্য তো আরোই পারে না। তাই আমার ছেলেটা কষ্ট হয়, মানে ছেলেটার কষ্ট হয়। আর আমার ছেলেটা প্রচণ্ড পরিমাণে ঘুম, আর সেই ঘুমোতে পারে না, মানে আমার ছেলের ভীষণ কষ্ট হয়। তারপরে এই যে চলে এসেছি লতি মাখতে। আজকে পাতায় দেবো হচ্ছে লতি পাতায় নারকোল দিয়ে। আর আমার ছেলে এখানে আমাকে একটু খাবার খাইয়ে দিচ্ছে, মানে খাবার না, সরি, এটা হচ্ছে পিঠে। মা আগের দিন পিঠে বানিয়েছিল, তোমাদেরকে দেখানো হয়নি। সেই পিঠে এখন আমাকে বলছে মা তুমি একটু খাও। আর আমার ছেলের একটা নীতি কি, ও যদি কিছু খায় আগে আমাকে দিয়ে তারপরে খাবে। আমার ছেলের এই জিনিসটা বেশ ভালো, যে ওর মা বাবার দিকে ওর ভীষণ নজর, যে ওর মা বাবাকে আগে একটা জিনিস দেবে তারপরে ও খাবে। তারপরে দেখো আমি এটাকে বরফ বানিয়েছিলাম। আর বাবা কি করে জানো তো, রাত্রিবেলা ফ্রিজটা বন্ধ করে রেখেছিল, আর সেই বরফ আমার গলে একেবারে জল হয়ে গেছে। দেখো ভালো করে হয়নি। আমি ভেবেছি আজকে একটু বরফে মুখটা দেবো, কিন্তু আমার বরফগুলো ভালো হয়নি। আর মুখে দেবো কি, আমার ছেলেটা ভালো করে আমার ভিডিওটাই করে দিল না, যে আমি একটু ভালো করে মুখটা ভিজাবো আর তোমাদেরকে দেখাবো যে মুখটা কতটা ফ্রেশ হয়। আমার তো খুবই ভালো লাগে মুখটা যখন আমি বরফের মধ্যে দিই, এই গরমে ঠান্ডা জলের মধ্যে মুখটা দিলে আমার বেশ ভালো লাগে। তারপর দেখো সজনে পাতা নিয়ে এসেছি, আর সজনে পাতার বড়া আজকে করব। আর সজনে পাতার বড়া খাওয়া কিন্তু খুবই ভালো। আর এই যে আমি করে নিয়েছি, আর আমার তো ভীষণ ভালো লাগে সজনে পাতার বড়া, মানে কি সব পাতার বড়াই আমার খুব ভালো লাগে। আর তার জন্য আমি এই বড়া বাটা একটু বেশিই করি, আমার খুব ভালো লাগে খেতে। আর আমার ছেলে দেখো বই পড়তে পড়তে ওই দেখো শুয়ে পড়েছে, মানে ও একবার বই পড়ে, একবার পা উঁচু করে শুয়ে থাকে, একবার চিত হয়, একবার কাত হয়, মানে ওর বই পড়ার স্টাইলটাই অন্যরকম। তারপরে এখানে বৃষ্টি নেমে গেছে, আর বৃষ্টির মধ্যে আমি ছেলেকে পাঠিয়ে দিয়েছি টিউশনিতে। আমি বলেছি যাও আগে টিউশনি করে আসো, তারপরে দেখা যাবে, রাত্রিবেলা যদি না আনতে পারি পিসি বাড়ি থেকে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা।